দুর্নিবার বাংলা নিউজ দিনের সেরা চার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিতা। ডায়মন্ড হারবারের পর দ্বিতীয় কনস্টিটিউয়েন্সি মডেল হবে যাদবপুর লোকসভা কেন্দ্র। শনিবার রাতে ভাঙড়ের একটি নির্বাচনী সভা থেকে এমনই মন্তব্য করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। ভাঙড় বিধানসভা তথা যাদবপুর লোকসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শওকত মোল্লা, ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে দিয়েছে। এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোনো মডেল কনস্টিটিউয়েন্সি হয়, দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটিউয়েন্সি। তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটিউয়েন্সি। এবং উন্নয়নের ঝড়ে মোদির শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন। সেটা নিয়ে আলাদা করে বেশি কিছু বললাম না। আজ তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট প্রচারে বেরোলেন। আজ তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট প্রচারে বেরোলেন। এদিন কোলাঘাট ব্লক এলাকায় একাধিক কর্মসূচি রয়েছে। প্রথমে গোবর্ধনপুর থেকে পুলশিটা পর্যন্ত সুসজ্জিত টোটো র্যালি করা হয়। এদিন প্রয়োগ গ্রামে শিব শীতলা মন্দিরে পুজো করেন গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ। আজ সন্ধ্যা পর্যন্ত রয়েছে একাধিক দলীয় কর্মসূচি। কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটায় সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে রবিবার প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটায় সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করে রবিবাসরীয় প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব কুমার দাসের সাথে। এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমার রাস্তায় সায়নী ঘোষের বাড়ি পড়লে আমি তার বাড়িতেও যাব। আমি সমস্ত মানুষ যারা যাদবপুরের ভোটার, আমি তাদের কাছে সিপিআইএমের প্রার্থী, আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের কাছে পৌঁছানো। ফলত আমি ওনার কাছে আমি আশীর্বাদ চেয়ে এলাম, ভোট চেয়ে এলাম। এবার বাকিটা তো উনি ওনার রাজনীতি করেন, আমি আমার রাজনীতি করি। বাকিটা আমরা সকলে সৌজন্যের পরিবেশ বজায় রেখে মানুষের মতদান করতে পারবেন, এইটা আশা করি। আজকে কোদালিয়া এলাকায় প্রচার। হ্যাঁ, অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র সলিল চৌধুরীর মূর্তিতে মালা দিলাম। আমরা তো চাই যে বাঙালির এই আইকনরা যারা আরএসএসের হাতে পড়ে বিপন্ন হচ্ছে তাদেরকে আবার নতুন করে তুলে ধরতে। এবং আমরা চাই যে বাংলার যে সামগ্রিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আরেকবার সামনে আসুক, যাতে করে দাঙ্গাবাজরা এটা বুঝে যায় যে বাংলা তাদের জায়গা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে সামনেশগঞ্জের কাকুরিয়া সহ একাধিক জায়গায় তৃণমূলের পোস্টারের উপর পোস্টার মারার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। একাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠেছে। রবিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন স্বয়ং শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেছেন তিনি। এদিকে কংগ্রেসের বিরুদ্ধে পোস্টার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করে এই ধরনের ঘটনার নিন্দা জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বাইরে থেকে কে বা কারা এভাবে তৃণমূলের পোস্টারের উপর কংগ্রেসের পোস্টার বসিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলেও দাবি করেছে কংগ্রেস। তৃণমূলের পোস্টারের উপরে যে পোস্টার কথা তৃণমূল বলছে, তো পোস্টারটা কে বা কারা মেরেছে জানি না, তবে যেই মারুক না কেন এই কাজটা কিন্তু ঠিক হয়নি। কেননা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আপন আপন রাজনীতি করার অধিকার আছে। কোনো দলের কর্মী কোনোভাবেই কাউরির পোস্টারের উপরে পোস্টার মারা কাম্য নয়। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।